এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি সুস্বাগতম জানাই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ 2021 অঙ্কর পেজ নম্বর 177 এবং 178 নম্বর পেজ করাবো। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলেছে, একটি যন্ত্র প্রতি বছর 10% হারে অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? তো দেখো অঙ্কটা কি করে করি। তো দেখো, আর সমান সমান কত আছে, আর সমান সমান 10% অপচয় হয়েছে। পি সমান সমান কত আছে, 1000 টাকা আছে। এন সমান সমান কী আছে, 2 বছর আছে। তো তোমরা তো ফর্মুলাটা জানো, তো এখানে তো যেহেতু অপচয় হয়েছে তার জন্য এটা কী হয়েছে, এটা তার জন্য মাইনাস হয়েছে। আর এদিকে দেখো, পি এর মান কত আছে, 1000 আছে, বসিয়ে দিলাম ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কি আছে, আর এর মান কত আছে, 10 আছে। ঠিক আছে, 10 আছে বাই 100, এই 0 0 কেটে গেল, কি থাকছে, 1/10 থাকছে। বাইরের দিকে এন সমান সমান যেহেতু 2 বছর ছিল তার জন্য এখানে আমি হোল স্কোয়ার বসিয়ে দিয়েছি। তো দেখো, 1 থেকে যদি আমার 10 থেকে 1 যদি বাদ দেয় তাহলে কত থাকে, 9 থাকবে, 9/10, তাই তো 9/10-এর কী আছে, হোল স্কোয়ার আছে। তার মানে 9 9 কত আছে, 81 আছে। আর 10 10-এ কী আছে, 100 আছে। তার মানে এই শূন্য কেটে গেলে কী থাকছে, 81-র সঙ্গে 10 গুণ করলে কত আছে, 810 আছে। তো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। নেক্সট অঙ্কটা কী আছে, তো দেখো রোমান 2 এর অঙ্ক কী বলেছে, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত? তো দেখো অঙ্কটা কি করে করি। তো দেখো, রোমান 2 এর অঙ্ক কী আছে, ধরি এক্স টাকা সমগ্র লাভের 5%, তার মানে কি এক্স টাকা যদি লাভ হয় তার মানে এক্স গুণ 5/100। ঠিক আছে, তা কাটাকাটি করলে কী থাকছে, 1/20 থাকছে। তার মানে কি x/20 থাকবে, x/20 টাকা থাকবে। তো দেখো, বাকি থাকে কি থাকছে, এক্স মাইনাস x/20। তো দেখো, এখানে যদি এর লসাগু করি, 20x ওকে 20x মাইনাস এক্স, তাই তো। তার মানে কত আছে, বিয়োগ করে কত আছে, 19x বাই কত আছে, 19x/20 টাকা। এবার দেখো, a/b এর অনুপাত কত আছে, 3:2 আছে। তার মানে তোমরা তো জানো অনুপাতগুলির যোগফল কী হবে, 3 + 2 সমান সমান কী হবে, 5, তাই তো। তার মানে এ এর লভ্যাংশের আনুপাতিক ভাগার কী হবে, 3/5, এবং বি এর লভ্যাংশের আনুপাতিক ভাগার কী হবে, 2/5। বা ঠিকানে বলেছে এর লভ্যাংশের আনুপাতিক ভাগারটা বলেছে, তার জন্য 3/5 আমি এখানে বসিয়েছি। এর লভ্যাংশ 19x/20 গুণ 3/5। তো গুণ করলে কত হবে, 19-এর সঙ্গে 3 গুণ করলে 57x হবে, 5 কুড়ি কত হবে, 100 হবে। তো দেখো, প্রশ্নানুসারে 57x/100 সমান সমান 1197। তো এবার কী করছি আমি, দেখো এখানে তো কোনো কিছু নেই, মানে তো 1, 57x ওকে 57x, আর এখানে কি আছে, 1197 গুণ কি আছে, 1100 হয়েছে। 1197 গুণ কি হয়েছে, 100 হয়েছে। তার মানে কি আছে দেখো, তার মানে 57x সমান সমান, এটা কী করলাম, আমি গুণ করে দিলাম, এক্স সমান সমান কী করলাম, এক্স সমান সমান 1197 গুণ 100 বাই কত আছে, 57। কাটাকাটি করলে কত হবে, 21 হবে। তার মানে কি আছে, 21-এর সঙ্গে 100 গুণ করলে কী হবে, 2100 টাকা হবে। তার মানে বুঝতে পারছো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। আর আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স এবং প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে, কারণ ডিসক্রিপশন বক্স এবং প্লে লিস্টে আমরা বিভিন্ন সাজেশনের নোটস এবং লিঙ্ক দিয়েছি। তো দেখো, রোমান 3 অঙ্ক কী বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? ঠিক আছে, তা নির্ণয় করো। রোমান 3 দাগের অঙ্ক কী আছে, তো দেখো, সময় সমান সমান কী আছে, 10 বছর আছে। মনে করি সুদ আসল সমান সমান কী আছে, x টাকা আছে। সুদ সমান সমান কী আছে, x × 2/5 সমান সমান কী হবে, 2x/5, এটা টাকা হবে। আসল সমান সমান কী আছে, আসল সমান সমান এটাকে পি দ্বারা প্রকাশ করেছি, x - 2x/5 সমান সমান কী হবে, 3x/5 টাকা হবে। তো এখানে কী আছে, এখানে আমাদের সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট × 100 t × p। ইন্টারেস্টের মান কী আছে, 2x/5 আছে, বা 2x/5 আছে গুণ 100 আছে। আর টি এর মান কত আছে, টি এর মান আছে 10 বছর আছে। আর পি এর মান কত আছে, পি এর মান আছে আমাদের এই যে 3x/5 আছে। 3x/5 এখানে আমি কী করলাম, বসিয়ে দিলাম। তো দেখো, প্রথম কী করছি, 5 5 কেটেছি, 0 0 কেটে দিলাম। ঠিক আছে, এখানে কি আছে, x কেটে দিলাম, কি থাকছে, 10 দুগুণি কত থাকছে, 20 থাকছে, 20/3, 3 6 18, বিয়োগ করলে কত হবে, 2 থাকছে, মানে 2/3 কী হবে, পার্সেন্টেজ হবে। এবার আমি রোমান 4 দাগের অঙ্ক করাবো।
তো দেখো রোমান 4 এর অঙ্ক কি বলেছে, সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে পি মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বাস্তব বীজ আছে কি না তা নির্ণয় করো। দেখো অঙ্কটা কি, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে পি মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই ফর্মুলাটা কিসের ব্যবহার করবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তখন কি বি এর মান কি আছে, পি মাইনাস 3 আছে, এটা বি এর মান আছে, এর মান কি আছে, এর মান এখানে কি আছে, এ আছে, এর মান কি আছে 1 আছে, ঠিক আছে। আর সি এর মান কি আছে, সি এর মান কি আছে, এই যে পি আছে, তাই তো। এবার দেখো আমি ফর্মুলাটা ইউজ করছি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তো বি এর মান কি আছে, বি এর মান আছে পি মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কি আছে, এর মান 1 আছে, পি আর সি এর মান কি আছে, পি আছে, বসিয়ে দিলাম। সরি, এখানে ইজ ইকুয়াল টু কি হবে, 0 হয়ে যাবে। পি স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু পি ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 4p, পি স্কোয়ার মাইনাস 3 দুগুণী 6 6p, তারপরে কি আছে 3 থেকে কত আছে 9 আছে, এদিকে কি আছে 4p আছে, ইজ ইকুয়াল টু কত আছে 0 আছে। তার মানে কি আছে, অঙ্কটা কি আছে, পি স্কোয়ার মাইনাস কি হবে, এই যে 10p 6p আর মাইনাস 4p কত হবে, মাইনাস 10p হবে আর প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার আমি এটাকে ভাগ করেছি, দেখো কি করেছি আমি, দেখো একটুখানি, পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস p, 9p আর মাইনাস p করলে তো 10p হয়ে যাবে মাইনাস না, তো প্লাস 9। এবার আমি কি করছি, এখান থেকে আমি দুটো থেকে কমন নিয়েছি, কমন নিলে কি থাকছে, পি মাইনাস 9 থাকছে, এখানে কোনো কিছু নেই, তার জন্য এখানে আমি কি কমন নিলাম, মাইনাস 1 কমন নিলাম, মানে মাইনাস 1। এখানে নিলে কি থাকছে, পি মাইনাস 9 থাকছে, পি মাইনাস 9 পি মাইনাস 9 পি মাইনাস 9 দুটো থেকে একটা আসছে, আর এদিকে কি থাকছে, পি মাইনাস 1, এদিকে আমি পি মাইনাস 1 আমি এখানে কি করলাম, বসিয়ে দিলাম। তার মানে কি, তার মানে পি মাইনাস 9 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, পি সমান সমান 9 হবে, আর পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, পি সমান সমান কি হবে, 1 হবে। তো দেখো রোমান 5 এর অঙ্ক কি আছে, এক্স ভেরিজিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিজিয়াস এক্স জেড হলে দেখাও যে জেড একটি ধ্রুবক। ওটা দেখো, এক্স ভেরিজিয়াস ওয়াই জেড, ওয়াই ভেরিজিয়াস এক্স জেড, এক্স ভেরিজিয়াস ওয়াই জেড, এক্স সমান সমান কী হবে, k1 ওয়াই জেড, k1 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তো আমাদের দেখো এটা এসবি একাডেমিক সেন্টার, এই চ্যানেলকে তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, এখান থেকে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো এইদিকে আমি কি করছি, ওয়াই ভেরিজিয়াস এক্স জেড, ওয়াই সমান সমান কি আছে, k2 এক্স জেড, k2 এক্স জেড, এটা কিন্তু k2 সমান সমান কী করেছি, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি। তো দেখো এক্স সমান সমান কী আছে, এক্স সমান সমান আছে আমাদের কি আছে, k1 ওয়াই জেড, k1 ওয়াই জেড। তো দেখো k1 ওয়াই এর মানটা কি আছে, ওয়াই এর মানটা, ওয়াই এর মান আছে এখানে k2 এক্স জেড, ওয়াই এর মান কি আছে k2 এক্স জেড, আমি আর এক্সটা কি ছিল আমাদের, এই যে জেড ছিল, এই জেডটা এখানে বসে আছে, তার মানে কি আছে, এক্স সমান সমান কি আছে, k1 k2 এক্স জেড স্কোয়ার, তাই তো, জেড স্কোয়ার আছে। তো দেখো জেড স্কোয়ারটা কেন হয়েছে, কারণ জেড জেড গুণ করলে জেড স্কোয়ার হবে, আমি বোথ সাইড থেকে কি করেছি, এক্স এক্স কী করেছি আমি কেটে দিয়েছি, তার মানে দেখো, তার মানে অঙ্কটা কী আছে, জেড স্কোয়ার k1 k2 সমান সমান 1। তো আমি ঘুরিয়ে দিলাম অঙ্কটা, জেড স্কোয়ার সমান সমান কী আছে, এখানে আর একটা লাইন হয় এরকম হওয়া উচিত ছিল যে জেড স্কোয়ার k1 k2 সমান সমান 1, এই লাইনটা দেখা মানে করা উচিত ছিল, আমি করিনি সেটা। তা জেড স্কোয়ার সমান সমান কী আছে, 1/k1 k2, তো জেড সমান সমান কী আছে, রুটের ভিতরে কী থাকবে, 1/k1 k2, তার মানে কি k1 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক হবে, আর k2 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক হবে। তো দেখো নেক্সট অঙ্কটা কি আছে, তো দেখো রোমান 6 এর অঙ্ক কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি যায় এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, যদি কোণ এওডি সমান সমান 100 ডিগ্রি এবং কোণ বিওসি সমান সমান 70 ডিগ্রি হয়, তাহলে কোণ এপিসি এর মান নির্ণয় করো। তো দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি যে আছে, তার মানে দেখো এ বি কী আছে, এ বি বলতে বোঝানো হয়েছে এইটা এ বি, আর এই যে সিডি, এই দুটো কী আছে, যে আছে। তার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের বলেছে যে কোণ এওডি, কোণ এওডি কত আছে, 100 ডিগ্রি, এটা যদি 100 ডিগ্রি হয় তার মানে এটা তো 80 ডিগ্রি হবে, তাই তো। কোণ ডিওসি মানে DOB এটা তো 80 ডিগ্রি হবে, তার মানে টোটালটা মিলে তো 180 ডিগ্রি হবে। আর এইদিকে বিওসি যেটা আছে, বিওসি এটা কত আছে, এটা আমাদের 70 ডিগ্রি আছে, তাই তো। তো দেখো আমি কি করছি, কোণ ওসিডি, এই দেখো কোণ ডিওসি সমান সমান 80 + 70 ডিগ্রি সমান সমান কত আছে, 150 ডিগ্রি আছে। কোণ ওডিসি আর কোণ ওসিডি এটার মানটা কী করে বের করছি, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান সমান কত আছে, 30 ডিগ্রি আছে, তাই তো।
কোণ ওসিডি, কোণ ওসিডি সমান সমান 30 ডিগ্রি, কোণ ওসিডি সমান সমান 30 ডিগ্রি বাই 2 কেটে গেলে কত থাকছে 15 ডিগ্রি থাকছে। তার মানে কি ওপিসি ওপিসি সমান সমান কি আছে 180 ডিগ্রি মাইনাস কি আছে কোণ, এটা কোণ হবে কোণ বিওসি প্লাস, এটা একটু মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কোণ বিওসি প্লাস কোণ ওসিডি। বিওসির মান কত পেয়েছিলাম 70 ডিগ্রি পেয়েছিলাম, আর ওসিডির মান কত পেয়েছিলাম 15 ডিগ্রি পেয়েছিলাম। তার মানে কি 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করলে কত হবে 85 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 85 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকবে 95 ডিগ্রি থাকবে, তাই তো। নেক্সট অঙ্কটা কি আছে? তো দেখো রোমান 7-এর অঙ্ক, এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, এ থেকে বিসির উপর এডি লম্ব টানা হলো, বিসি সমান সমান 10 সেন্টিমিটার, বিডি সমান সমান 2 সেন্টিমিটার হলে এডির দৈর্ঘ্য কত? ত্রিভুজ এবিসি এর এ কোণ কি বলেছে সমকোণ বলেছে, তাই তো। আর এ থেকে বিসির পর এডি লম্ব, এ থেকে বিসির পরে কি আছে এডি লম্ব আছে, তাই তো। তার মানে এখানে বলতে বোঝাচ্ছে বিসি সমান কত আছে, বিসি সমান 10 সেন্টিমিটার আছে। এই যে বিসি বি আর সি, এই বিসি কত আছে, বিসি সমান কি আছে 10 সেন্টিমিটার আছে। আর এই দিকে আমাদের লক্ষ্য করা যাচ্ছে যে বিডি সমান বিডি, এটা কত আছে, এটা কি আছে বিডি সমান কি আছে 2 সেন্টিমিটার আছে। তার মানে কি আছে এডির মানটা আমাকে বের করতে হবে। তো দেখো বিসি 10 সেন্টিমিটার, সিডি 8 সেন্টিমিটার, বিডি সমান 2 সেন্টিমিটার। ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ ডি সি, তাই তো। আমি দুটো আলাদা ত্রিভুজভাবে আমি বের করতে পারি। তো দেখো কোণ এ আর এর কোণ কি আছে ডি, দুটোই তো সমান আছে, তাই তো। তা আমি কি করছি দেখো, কি করছি একটু নজর করে দেখো কি করছি, এসি বাই ডিসি, এই যে এসি বাই কি করেছি ডিসি করেছি, আর বিসি বাই বা সিবি বাই এসি করেছি সমান সমান এবি বাই ডিএ করেছি। এসি এবার আমি কি করছি প্রথমে এই দুটো মানটাকে আমি করেছি এসি বাই, এবার আমি এই দুটো মানকে করেছি এসি বাই ডিসি সমান সমান সিবি বাই এসি। তো দেখো এসি এসি গুণ করলে এসি স্কোয়ার হয়, আর এদিকে কি আছে ডিসি গুণ বিসি বা সিবি। তা ডিসির মান কত আছে, ডিসির মান আছে 8 সেন্টিমিটার আছে, আর সিবির মান কত আছে 10 সেন্টিমিটার আছে। তো এসি স্কোয়ার সমান কি আছে 8 10 কে 80 হবে, তাই এসি সমান কি আছে √80, তাই তো। এসি সমান কি আছে, এসি সমান √80 আছে। তার মানে দেখো আমি এখানে এসি সমান কি করছে √80 এখানে বসিয়ে দিয়েছি। আবার এই দিকে আমরা কি দেখতে পাচ্ছি, এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে এডি স্কোয়ার সমান কি আছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসির মান কি আছে, এসির মান আছে আমাদের 80 আছে √80। এই যে এসির মান কত আছে, এসির মান কত আছে, এসির মান আছে √80, তাই তো। তার মানে এখানে বলতে বোঝানো আছে এসির মান √80 হোল স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার, √√ কেটে গেলে কি থাকছে 80 থাকছে, আর আরেকটা কত হচ্ছে 64 হচ্ছে। তার মানে কি এডি স্কোয়ার সমান কি আছে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করে হচ্ছে আমাদের 16 হবে, কত হবে বিয়োগ করে আমাদের 16 হবে। তার মানে কি এডি সমান কত হবে, এডি সমান 16 হোল স্কোয়ার, মানে কি এডি সমান কি আছে √4 গুণ √4 সমান কত হবে 4 সেন্টিমিটার। তার মানে বলতে বোঝানো হয়েছে যে এই যে এডি আছে এডির মান কত হবে 4 সেন্টিমিটার হবে। বাকি অঙ্কগুলো রোমান 8, রোমান 9, রোমান 10, রোমান 11, রোমান 12 এর অঙ্কগুলো বাকি একদিন আমি করে দেবো। তো তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমাদের প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে।